এই খবরের পাশাপাশি যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে, রাতের অন্ধকারে মদ্যপদের হাতে খুন সুতন্দ্রা। যে খবর নিয়ে আমরা হচ্ছে কিন্তু সরাসরি প্রশ্ন করলাম যে কোথায় মহিলাদের নিরাপত্তা। এবার দেখুন সিসিটিভি ফুটেজ, যেই সময় পেট্রোল পাম্পে তিনি তেল ভরেন, রাত সেই সময় তিনি পেট্রোল পাম্পে তেল ভরার পর যখন তিনি বেরোচ্ছেন প্রায় 15 কিলোমিটার রাস্তায় গাড়িকে ধাওয়া করে এই মদ্যপদের গাড়ি এবং দুবার ধাক্কা দেওয়া হয়, গাড়ি পাল্টে খেয়ে যায় সুতন্দ্রার গাড়ি এবং সেই কারণে সুতন্দ্রার মৃত্যু হয়। সুতন্দ্রারকে খুন করা হয়েছে, গোটা পরিবার সেই কথা বলছে। এই মুহূর্তে গাড়িটা দেখুন যে সময় পেট্রোল পাম্পে গাড়িটা ঢুকছে এবং তেল নিয়ে বেরিয়ে যাচ্ছে, গাড়ির সামনের সিটে সুতন্দ্রা বসে রয়েছে, সিট বেল্টে বসে রয়েছেন, সেই ছবিটা পরিষ্কার দেখা যাচ্ছে। আমি দেখছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে। এত বড় ঘটনা ঘটে গিয়েছে, 15 ঘন্টার বেশি সময় কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সরাসরি সন্তোষ রয়েছে আমাদের প্রতিনিধি। সন্তোষ, এই মুহূর্তে প্রশ্ন করব, যারা ছিলেন সেই সময় সুতন্দ্রার গাড়ি যে সময় এসেছিল, সেই পেট্রোল পাম্পের কর্মীরা যদি উপস্থিত থাকেন, প্রশ্ন করো সেই সময় কি হয়েছিল পেট্রোল পাম্পে? আমি সন্তোষের কাছে অবশ্যই আসার চেষ্টা করব। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, চন্দননগরের সুতন্দ্রা, তিনি কাজ করতে ভিন রাজ্যে যাচ্ছিলেন, সেই সময় তার গাড়ি দুষ্কৃতীরা, তার গাড়ি এই মদ্যপ যুবকরা ধাওয়া করে। বুদবুদে একটি পেট্রোল পাম্প থেকে সাদা রঙের একটি 4 চাকা গাড়ি ধাওয়া করে তরুণীর গাড়িকে। অভিযোগ, গাড়ি থেকে তরুণীকে অশ্লীল ইঙ্গিত করেন দুষ্কৃতীরা, ইঙ্গিত করা হয়, এই মদ্যপ যুবকরা ইঙ্গিত করে অশ্লীল। রাতের অন্ধকারে মদ্যপদের হাতে খুন চন্দননগরের সুতন্দ্রা, মদ্যপদের হাত থেকে বাঁচতে গিয়ে প্রাণ গেল সুতন্দ্রার। এই মুহূর্তে সেই সিসি ফুটেজ দেখতে পাচ্ছেন, যেখানে পরিষ্কার রাত্রে বুদবুদের কাছে যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পে তেল ভরেন। আমরা শোনানোর চেষ্টা করব সুতন্দ্রার মা, তিনি বুক চাপড়ে চাপড়ে কাঁদছেন। তিনি বলছেন তার একমাত্র মাথার ছাতা, কাছের লোক, তাকে এভাবে খুন করা হলো। কবে দোষীরা শাস্তি পাবে প্রশ্ন করছেন বুক চাপড়ে চাপড়ে। কি বলছেন তুমি, শোনাবো আপনাদের, শুনুন। আমার স্বামী চলে গেছে, আমি খুন করেছি, আমার মেয়েকে ফেরত দাও, আমার মেয়েকে ফেরত দাও, আমার মেয়ে চাই। ঠিক আছে, চলুন না, এখন চলুন, দুটোই যাবে। চলো চলো চলো, ঢুকুন ঢুকুন ঢুকুন, আপনি ঢুকে পড়ুন দাদা, এখানে ঢুকে পড়ুন। আমার মেয়েকে ফেরত দাও। আমার স্বামী চলে গেছে, আমি খুন করেছি, আমার মেয়েকে ফেরত দাও, আমার মেয়েকে ফেরত দাও। কাঁকসা থানায়, যেখানে এই দুটি গাড়িকে এনে রাখা হচ্ছে, যে একটি গাড়ি সুতন্দ্রার আর একটি গাড়ি মদ্যপ যুবকদের। কি ছবি উঠে আসছে, সরাসরি বিট্টু রয়েছে, বিট্টু রায় চৌধুরী কলকাতা থেকে পৌঁছে গিয়েছে এই মুহূর্তে কাঁকসা। বিট্টু, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে বিট্টু? ঠিক বল। দেখো সন্তু, আমি তোমাকে যেটা দেখাবো, প্রথমত হচ্ছে ঘটনার ভয়াবহতা যে জায়গায় পৌঁছে গেছে তুমি জানো স্বাভাবিকভাবে। মায়ের যে আর্তনাদের চিৎকার, সেই চিৎকার আমরা কিছুক্ষণ আগে শুনলাম। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে গাড়িতে মূলত ঘটনাটা ঘটেছে, যে গাড়িটা উল্টে গিয়েছিল সুতন্দ্রার গাড়ি, সেই গাড়িটার ছবিটা আমি একবার দেখাবো। কাঁকসা থানায় এই মুহূর্তে সেই গাড়িটা এনে রাখা হয়েছে। অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি সন্তু, বোঝাই যাচ্ছে যে কিভাবে গোটা দুর্ঘটনাটি ঘটেছে। আমি যদি একটু ভালো করে নজর দিই, এইখানে এখনো পর্যন্ত রক্তের দাগ তুমি দেখতে পাচ্ছ, সেই রক্তের দাগ সুতন্দ্রার রক্তের দাগ, এবং সুতন্দ্রার রক্তের দাগ, মাফ করবে। এবং তার পাশাপাশি আমি গাড়ির যে ভয়াবহতা, সেই ভয়াবহতা আমি দেখতে পাচ্ছি। জুতোটা পড়ে রয়েছে, একটি শিব মূর্তি পড়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে আদি যোগীর যে শিব মূর্তি, সেই শিব মূর্তিটা পড়ে রয়েছে। আমার ভিজে শুভ্রাংশুকে বলবো একটু জুম করে দেখাতে। এবং একটি জুতো পড়ে রয়েছে, আদি যোগী পড়ে রয়েছে, যেই যোগীর আদি যোগীর যেই মূর্তি, সেই মূর্তি গাড়িতে ছিল। তার পাশাপাশি রুদ্রাক্ষের মালা দেখতে পাচ্ছি গাড়ির ভেতরে, সেটা এখনো পর্যন্ত রয়েছে। অর্থাৎ
এই গাড়িতেই লাগাতার একটা আক্রমণ করা হয়েছিল। নেশা ঘুরে যুবকরা তারা কন্টিনিউ এই গাড়িটার ওপরে আক্রমণ করে এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সুতন্দ্রার গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে ছুটতে থাকে এবং তারপরই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এখনো পর্যন্ত গাড়িতে তাজা রক্তের দাগ রয়েছে এবং যুবকদের, যে সমস্ত যুবকরা এই ঘটনাটা ঘটিয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, আমরা শোনানোর চেষ্টা করব গাড়ির ড্রাইভার থেকে শুরু করে প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে তারা ঠিক কি বলছেন, আমাদের বুম ক্যামেরার সামনে কি বলছেন শুনবো। মিনিমাম 12:30 আমরা আসছিলাম চন্দননগর থেকে যাবো গয়া। পুরোনো যে হাই রোডটা আগে ছিল তার একটুখানি কিছুটা আগে পেট্রোল পাম্প আছে, ওখানে আমরা পেট্রোল ফুল ট্যাঙ্কি ভরি। তা আমাদের যে ম্যাডাম উনি নেবে পেমেন্ট করেছে গাড়ি থেকে, পেমেন্ট করার 1/2 কিলোমিটারও গাড়ি যায়নি, মানে ম্যাডাম ফোনে কথা বলছিল, কথা বলতে বলতে ফোনটা রাখার পরেই একটা আচমকাই গাড়ি এসে সাদা গাড়ি এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল। যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁদিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁদিক থেকে ওভারটেক করে এসে আবার ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে একটু বাজে ইঙ্গিত করছিল, টোনটিটকারি করছিল, কিছু তো অবশ্যই উদ্দেশ্য ছিল ছিনতাই, লুটপাট, কিডন্যাপিং। পেট্রোল পাম্প দিয়ে তেলটা ভরলাম, পেট্রোল পাম্পে তেল ভরে আমরা মেন হাইওয়েতে ধরলাম, ধরার পর আপনার নিজের সাইড ধরে যাচ্ছিলাম, যাওয়ার পর হঠাৎ দেখলাম কি সামনে একটা গাড়ি এসে হোয়াইট গাড়ি বেরিয়ে তারপর ডিপার দিতে বেরোচ্ছে। তারপর আমরা ভাবলাম কি বাঁ দিকে যাচ্ছে, ডান দিকে কারো ডিপার এই আমরা সাইডে এসেছি নিজের, ও কী করলো আস্তে করে হাত এরাম করলো। আমরা ভাবলাম কি আমাদের এগোতে বলছি, আমরা এগিয়েছি, যেই একটু এগিয়েছি এগোনে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কী করলো পিছন দিয়ে আমাদের করে দিল, মারার পরেই সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ডিভাইডার টাচার ঠিক ওই পানাগড় যে একটা সার্ভিস রোড না কি আছে এইখানটা, আমরা ভাবলাম ওইটা সোজা ধরলে আমরা দার্জিলিং মোড়ে চলে যাবো ডাইরেক্ট। ওইদিকে তো আপনারা স্পিডে ঢুকেছিলেন? হ্যাঁ, এবার আমরা কি ওইটাতে ধরে এবার দার্জিলিং মোড়ে চলে যাবো। এবার ওরা কী করলো আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে, যাওয়ার পরেই যেই আমরা আজ থেকে যাচ্ছি, যাওয়ার পর এরকম করে মারলো পিছন দিয়ে আমাদের গাড়ি পাল্টে বাজে ইঙ্গিত করছিল, হ্যাঁ হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে ফুলফাল মানে কমেন্ট করছিল, পুরো মধ্যম অবস্থা। লাস্টে আমি গাড়ি দিয়ে যখন ভিতর দিয়ে বেরিয়েছি, বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে হয়ে গেছে, গাড়ি স্টার্ট দিয়েছে, তখন আমি ওদেরকে ভিতর দিয়ে কলার ধরেছি, ধরে চাবিটা কেড়েছি, তখন আমাকে 2 ঠাসা মেরেছি। আমরা কথা বলেছিলাম সদ্য তার মেয়েকে হারানো অভয়ের মায়ের সঙ্গে। আপনাদের মনে আছে যে সরকারি হসপিটালে কিভাবে অভয়কে ধর্ষণ করে খুন করা হয়েছিল, অভয়ের মা তিনি ঠিক কি বলছেন শুনবো। পুলিশ প্রশাসন বলুন, আমাদের মানে আরো তৎপর হতে হবে। প্রশাসন যদি এরকম ঢিলাঢালা কাজ করে, একটা যে ধর্ষণ বা খুন এরকম কাজ করে বারবার ছাড়া পেয়ে গেলে আরো সাহস বেড়ে যাচ্ছে। আর আমার মেয়ের মৃত্যুর পরে মানে একাধিকবার এই সামনে আসছে, বারবার এটা ঘটছে, এটা মনে হচ্ছে সাহস আরো ওরা পেয়ে যাচ্ছে। প্রশাসন তৎপর না হলে এটা কিছুই করা সম্ভব না। এবং আমরা মহিলারা এটা আরো স্ট্রং হতে হবে, যাতে মহিলারাই দায়িত্ব নিতে হবে মহিলাদের পরিবার। সুতন্দ্রাকে খুন করা হয়েছে বলছে তার পরিবার, তার পিসি তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের, শুনুন। জানলেন আমরা পিসি কিভাবে মানে কোন মারফতে জিনিস? হ্যাঁ, ওখান থেকেই ফোন এসেছিল, তাই নাম আমার নাম মৌসুমী পাল। কি জানলেন? জানলাম যে এরকম একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর ব্রেন ফ্র্যাকচার হয়ে গেছে, এটুকু জেনেছিলাম। তারপর এই সব ঘটনা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।